এই যে দেখছেন যে একটি অটোরিকশা ধাক্কানো হচ্ছে, এটি এই সড়কের নিয়মিত চিত্র। আরে আরে বেলায় দেখছো এই দেখেন নিচে আমি যেখানে পরে পাটা ভাঙছি, আমি জানি না আপনি দেখতেছেন কিনা। এই যে দেখেন, এই যে এখানে পিছলা খাই পরে পা ভাঙছি। এই ভালো রাস্তাটা ঠিকাদার খারাপ করে এই জনদুর্ভোগ সৃষ্টি করছে। যখন বৃষ্টি হয় তখন এই রাস্তা দিয়ে পায়ে হাঁটারও কোনো ব্যবস্থা থাকে না। মিলায় অনেক লোকের দুর্ভোগ, যতগুলো গাড়ি আসে সব ট্রেন উল্টে যায়। দর্শক, আমি যেই জায়গাটিতে বসে আছি এটি একটি রাস্তা এবং আমার সামনে যে পানি দেখতে পাচ্ছেন এটি রাস্তার মধ্যে পানি জমে আছে, অর্থাৎ বৃষ্টি শেষ হয়েছে আরো কয়েকদিন আগে। অন্যান্য জায়গায় পানি শুকিয়ে গিয়েছে, কিন্তু এই জায়গাটিতে হাঁটু সমান পানি এখনো জমে আছে। এটি গাজীপুরের শ্রীপুর উপজেলার নয়নপুর থেকে বর্মি যে আঞ্চলিক সড়ক, সেই আঞ্চলিক সড়কের এই দশা প্রায় গত 2 বছর যাবত এমন চিত্র কিন্তু দেখা যাচ্ছে। প্রায় 30 থেকে 40টি কলকারখানা রয়েছে, প্রায় লাখো মানুষের যাতায়াত এই রাস্তা দিয়ে। আমরা একজনের সঙ্গে যুক্ত হতে চাই এবং জানতে চাই এই যে জনভোগান্তি এই রাস্তার কারণে, এই ভোগান্তি কোন পর্যায়ে আছে আমরা একটু জানতে চাই। এই রাস্তাটা বিগত প্রায় 2 বছর হয়ে গেল। ইটের সোলিং করা ছিল, মোটামুটি মানুষ চলাফেরা করতে পারতো। ইটের সোলিং উঠে নেওয়া, তারা দ্রুতই কাজ শেষ করবে এই প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘ প্রায় 2 বছর এখানে কাজ করে না। কন্ট্রাক্টরের সাথে যোগাযোগ করলে শীঘ্রই কাজ শুরু হবে, এগুলি করে এই অবস্থা। এখানে কোনো কাজই করে নাই। এখানে ইট উঠে নেওয়ার পরে বালু দিয়ে খালি ডলে থয়ে গেছিল। এখন এমন গর্ত হয়েছে যে এখানে কোনো অটো বা সিএনজি বা কোনো যানবাহন এখানে যদি আসে তাহলে ফাইসা যায়, আবার অন্য ট্রাকের সাহায্য বা জনগণের সাহায্যে এখান থেকে উঠাইয়া দিতে হয়। কাজে ভয়ে আর এদিকে মানুষের কোনো যানবাহন নিয়ে এখন আগাতে চাচ্ছেন। এই রোড দিয়ে যেতে গেলে আপনার 10 মিনিটের জায়গা পুরো 1 ঘন্টা যায়। এই যে দেখছেন যে একটি অটোরিকশা ধাক্কানো হচ্ছে, এটি এই সড়কের নিয়মিত চিত্র। এই যে আমার পেছনে যেই জায়গাটি দেখতে পাচ্ছেন, এখানে প্রায় হাঁটু সমান পানি রয়েছে এবং গত কয়েক বছর যাবত এভাবেই কিন্তু চলছে। মানুষজন এতটাই বিপাকে পড়েছে, আশেপাশের যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা বলছেন মানুষ আসতে পারছে না, যার কারণে তাদের যে অর্থনৈতিক জীবন সেখানে কিন্তু ব্যাপক প্রভাব পড়ছে। ভালো রাস্তা ছিল, এই রাস্তাটা তারা কন্ট্রাক্টরে কই দেয়া ইট টিনের অন্য কাজ করছে, কাজ করে রাঙ্গরে এই দুর্ভোগের মধ্যে বালাইছে। আশেপাশে অনেক কারখানা আছে, স্কুল আছে, এই মাদ্রাসা আছে, সব মিলায় অনেক লোকের দুর্ভোগ। যতগুলো গাড়ি আসে সব ট্রেন উল্টে যায়, সব গাড়ি এনে উল্টে যায়। প্রতিদিন এইটিও সরবরাহ একটা টাক উল্টে গেছে, এরপরে মানুষ চলতেই পারে না। এই রাস্তা কিন্তু সুন্দর রাস্তা আছে, সুন্দর রাস্তাটা কাটিয়ে নষ্ট করছে। এই রাস্তাটার মানুষ হাজার হাজার মানুষ চলে, রাস্তাটা কিন্তু ঠিক করতেছে না। রাস্তাটার অবস্থা এখন একটু ভালো দেখতেছেন। যখন বৃষ্টি হয় তখন এই রাস্তা দিয়ে পায়ে হাঁটারও কোনো ব্যবস্থা থাকে না। এই রাস্তাটা আগে কিছুদিন মনে করেন 1.5 বছর আগেও রাস্তাটার অবস্থা একটু ভালো ছিল। এই ভালো রাস্তাটা ঠিকাদার খারাপ করে এই জনদুর্ভোগ সৃষ্টি করছে। প্রায় 200 মিটার জায়গা মনে এরকম করে রাখছে। এখান থেকে যে পরিমাণ ইট নিচ্ছে কন্ট্রাক্টর, পিছনে প্রায় 1.5 কিলোমিটার 2 কিলোমিটার রাস্তা, এখানকার ইট নিয়ে এরা ওই রাস্তা কমপ্লিট করছে, ওখানকার ইট বসায় রাখছে। কিন্তু এখানে আমরা এরকম পরিমাণ গর্ত করছে, বৃষ্টি পড়লে এখান দিয়ে মানুষ আসার মতো কোনো ব্যবস্থা নাই। যদি একটু বৃষ্টি না থাকে তারপরে আমি এখানকার দোকানদার। এই দেখেন নিচে আমি যেখানে পরে পাটা ভাঙছি, আমি জানি না আপনি দেখতেছেন কিনা। এই যে দেখেন, এই যে এখানে পিছলা খাই পরে পা ভাঙছি। এই রাস্তা দিয়ে কোনো মানুষ আসে না। আমরা গাড়ি চালাই, কিন্তু মনে করুন আমরা যে গাড়ি নষ্ট হয়ে জায়গা, তারপর 500 টাকা 700 টাকা লাগে আমরা গাড়ি ঠিক করাইতে। কিন্তু স্যার আমরা বহুত কষ্ট দিয়েছি। আমরা এরকম প্রতিদিন গাড়ি আটকে যায়। আগে কন্ট্রাক্টর আর আগে রাস্তাটা ভালো আছে, অনেক ইটা আছে, কন্ট্রাক্টর ইটাগুলো তুললে নেহারে যেন পাকার বানায়। আমরা এই ভিলো যেতে নেবিল যেতে দোকানদারের বেচা কিনা কম, প্রতিদিনই লোকজন দুঃখ হইতেছে, গাড়ি উল্লে জায়গা, বিশাল একটা কষ্টের মধ্যে আমরা আছি। নয়নপুর থেকে বর্মির যে আঞ্চলিক সড়ক, এই সড়কের এমন বেহাল দশা হয়ে আছে। এই সড়কের 2 পাশে যে দোকানিরা রয়েছেন তারা বলছেন এই রাস্তাটি আরো 2 বছর আগে যখন ঠিকাদার কাজ শুরু করে তখন রাস্তাটির অবস্থা এখনকার থেকে অনেক ভালো ছিল। একটি ইটের সোলিং ছিল এই রাস্তাটি, ইটগুলো সরিয়ে নেওয়া হয়েছে, এখানে ঢালাই করা হবে। এই কারণে সরিয়ে নেওয়ার পরে প্রায় 2 বছর পার হয়ে গিয়েছে, এখনো তারা এই জায়গাটিতে কাজ শুরু করেনি, যার দরুন এই এলাকার শত শত ব্যবসায়ীদের এই রাস্তাটা না হওয়ার কারণে তাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। এই কারণে যে মানুষ এখানে আসতে পারছে না, যার কারণে কিন্তু এই বেচা কিনার তাদের এই বেহাল দশা এবং অনেক ব্যবসায়ীদের যে দুর্দশা তারা কিন্তু সেই বিষয়গুলো জানিয়েছেন। গাজীপুরের একটি উল্লেখযোগ্য রাস্তা এটি, নয়নপুর থেকে বর্মি আঞ্চলিক সড়ক। এই সড়কটির যে 2-2.5 বছরের ভোগান্তি, সেই ভোগান্তির চিত্র এতক্ষণ জানানোর চেষ্টা করছিলাম। সঙ্গে ছিলাম মোহাম্মদ মুজাহিদ, সময়ের আলো, গাজীপুর।